আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ সম্মানিত দর্শক ভাইয়ারা, সবাইকে সালাম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর আছেন। আমিনা পোলট্রি ফার্ম, মুরগির বয়স আজকে 23তম দিন। 23তম দিনে মুরগির অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। মোটামুটি ভালো আছে, কিন্তু হঠাৎ একটু সমস্যা দেখা দিয়েছে, যেটি আসলে মুরগির জন্য একেবারেই খুব দুঃখজনক বিষয়। হঠাৎ মুরগির সর্দি ভাব মনে হচ্ছে আর কি। কিছু কিছু মুরগি গলার মধ্যে ঘর শব্দ হচ্ছে। বিভিন্ন ওষুধ দিয়েছি। এরপরে আরেকটা জিনিস দেখাইছে, যে ওষুধটি আসলেই মূলত যেটি কাজ করে মাইকোপ্লাজমা, প্যাস্টুলা, অ্যাস্টিনোব্যাসিলাস আর অ্যাস্টিনোমাইসাস। এগুলো মূলত মুরগির শ্বাসনালী সংক্রমণের জন্য দায়ী যে ব্যাকটেরিয়ালগুলো, এগুলোর জন্য এই ওষুধটি কাজ করে। এটি মূলত নাম হচ্ছে কিউটিসল এস, যেটি টিলমিকোসিন ফসফেট INN। এটি কিউটিলাস এস, এটি মূলত এসকেপের একটি প্রোডাক্ট, এসকেপ ফার্মাসিউটিল। আর কিউটি এস এর আছে যেটা ব্রড স্পেকট্রাম সেমি সিনথেটিক মাইক্রোনিক অ্যান্টিবায়োটিক। কিউটিল এস বেড এর অ্যান্টি ব্যাকটেরিয়াল স্পেকট্রামে আছে, এবং বললাম আর কি মাইকোপ্লাজমা, প্যাস্টুলার, অ্যাসিনোব্যাসিলিস, আপনার আছে অ্যাসিনোমাইসিস এবং অন্যান্য গ্রাম পজিটিভ যে জীবাণু বিরুদ্ধে এই কিউটিল এস কার্যকারী কাজ করে আর কি, যেটা মূলত টিলম্যাকোসি এবং মাইক্রোলিড এর মধ্যে ক্রস রেজিস্ট্যান্স দেখা যায়। টিলম্যাকোসিন লিভার এবং কিডনির টিস্যুতে বেশি ঘনত্ব পাওয়া যায়। টিলম্যাকোসিন লিভার এবং কিডনিতে বেশি ঘনত্ব পাওয়া যায়, প্রধানত মলের সাথে এবং অল্প পরিমাণে মূত্রের সাথে শরীরের থেকে বের হয়েছে। এটি মূলত মুরগির দেহে বেশি দীর্ঘদিন স্থায়ী থাকে, যার কারণে মুরগির শ্বাসনালীর যে সমস্যা, এই সমস্যা সহজে দেখা দিতে পারে না এবং দ্রুত ভালো হয়ে যায়। আর এটি অল্প সময় মুরগির মূত্র সাথে আর কি মূত্রথলি থেকে বের হয়ে যায়। আপনার এটি মূলত আছে ফসফেট ব্যাকটেরিয়ার রাইবোসোম 50S সাব ইউনিটের সাথে বাইন্ড এবং প্রোটিন সংশ্লেষণে বাধা দেয়। টিলমিকোসিন সাধারণত ব্যাকটেরিয়াস্ট্যাটিক হিসেবে কাজ করে, তবে বেশি ঘনত্বে দিলে ব্যাকটেরিয়াসাইডাল হিসেবে কাজ করে। টিলমিকোসিন মুখে ব্যবহার করলে দ্রুত এটি শোষণ হয় এবং ধীরে ধীরে শরীর থেকে বের হয়। টিলমিকোসিন দ্রুত তথা 6 ঘন্টার মধ্যে ফুসফুসের টিস্যুতে ছড়িয়ে পড়ে এবং চিকিৎসা শুরু হয় 5 থেকে 7 দিন পর্যন্ত এটি মুরগির দেহে অবস্থান করে। এটি যেটা বললাম মূলত শ্বাসনালীর কারণে যে গলার মধ্যে ঘরঘরে শব্দ হয়, অনেক সময় মুরগির সর্দি দেখা দেয়, এ সময় অ্যান্টিবায়োটিক হিসেবে ব্যবহার করা যায়। আপনার টিলমিকোসিন এটি ফসফেট অন্যান্য মাইক্রোলেট লিনকোসাইমাইড, যেটা আর কি ফ্লুরোকুলোনাইল এবং পেনিসিলিনের সাথে এটি ব্যবহার করা যাবে না। কয়টি বিষয়, টিলমিকোসিন ফসফেট যেটা, এটি অন্যান্য যেমন মাইক্রোলিড, তারপরে আপনার হলো লিনকোসোমাইড, ফ্লুক্লোনাল এবং পেনিসিলিন, এই কয়টি বিষয়ের সাথে গ্রুপের সাথে এটি ব্যবহার করা যাবে না। এটি হচ্ছে সাবধানতা, কারণ এর সঙ্গে ব্যবহার করলে মুরগির ক্ষতি হতে পারে। যার কারণে আপনি যখন টিলমিকোসিন যেটা ব্যবহার করবেন, এর সঙ্গে অন্য ওষুধ ব্যবহার না করাই ভালো হবে। অন্য ওষুধ ব্যবহার না করলে মুরগির রিস্কটা কমে যাবে। আরেকটি বিষয় হচ্ছে, আপনারা এই কিউটিল এস যেটা আর কি, এটি ব্যবহার করলে দেখা যাবে অনেক সময় মুরগি পানি খাওয়া কম খাবে আর কি। এক্ষেত্রে আপনাদের হতাশ হওয়া যাবে না। এটি ওষুধটি খাওয়ার পরে মুরগি দেখা যাবে হয়তো পানির একটু
রুচি কমে যাবে, পানি কম খাবে, সেক্ষেত্রে হয়তো দেখা যাবে খামারিরা হতাশ হয়ে যাবে যে আসলে মুরগি হয়তো আরও অন্য কোনো সমস্যা হলো যার কারণে পানি খাচ্ছে না। এ বিষয়ে আপনাদের সতর্ক থাকতে হবে যে আসলে এই ওষুধটি ব্যবহার করলে ওষুধটি মুরগি খাওয়া অবস্থায় মুরগি একটু পানি কম খাবে, সেক্ষেত্রে আপনাদের কোনো চিন্তার কিছু নেই, টেনশনের কিছু নেই। এটি মূলত দেওয়ার পরে মুরগি কয়েকদিন পর দিন বিক্রি করতে হবে, তার আগে বিক্রি করা যাবে না, কারণ করলে যেহেতু মুরগির দেহে অ্যান্টিবায়োটিক থেকে যায়, আর এই মুরগির মাংস মানুষ খেলে মানুষের শরীরেও এই অ্যান্টিবায়োটিকটি থেকে যাবে। এটিতে মূলত উপাদান যেটি আছে সেটা হচ্ছে প্রতি মিলি কিউটিল এস বেড সলিউশনে আছে কি টিলমিকোসিন 250 গ্রাম, টিলমিকোসিন আছে 250 গ্রাম, এর সমতুল্য যা টিলমিকোসিন ফসফেট INN, এটি আর কি। আমরা লক্ষ্য করবো যে আসলে যদি আমাদের মুরগির একেবারে গুরুত্বপূর্ণ সর্দি দেখা দেয়, একেবারে মেজর প্রবলেম দেখা যায়, তাহলে আমরা এটি ব্যবহার করতে পারি। তাছাড়া আসলে মূলত এই ওষুধগুলো ব্যবহার করা মুরগির জন্য ঠিক না, বিশেষ করে খামারিদের জন্য ঠিক না। তাই আসুন আমরা আমাদের খামারের পরিচর্যা করি, খামারকে সুন্দর করি এবং দেশ থেকে বেকারত্ব দূর করি। পাশাপাশি আমাদের যে দাবি যেটা জানাচ্ছি যে আসলে মুরগির খাদ্যের দাম এবং বাচ্চার দাম কমাতে হবে, এই আন্দোলনে সবাই শরিক হই এবং প্রান্তিক খামারিদের আমরা এই বিপদ থেকে বাঁচাই এবং এই প্রত্যাশা জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।